নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তৃষার পাকশালা। তৃষার পাকশালাতে আজকে ব্রত উপবাসে, বিশেষ করে শিবরাত্রি বা যে কোনো উপবাসে খাওয়ার জন্য আপনাদের দেখাতে চলেছি সাবু মাখা। এটা খুব সুন্দর একটা রেসিপি। প্রথমে আমি সাবুটা ভিজিয়ে নিয়েছি। আপনারা ছোটো দানা বা বড় দানা যে কোনো সাবুই নিতে পারেন। যেমন সাবু দিয়ে মুগ ডাল দিয়ে মাখা, সবাই তো সাবু মাখাও খেয়েছেন। দেখুন, সাবু দিয়ে মুগ ডাল দিয়ে মেখে পেটও ঠান্ডা হবে। দেখুন একবার খেয়ে কেমন লাগে। প্রথমে আমি সাবুটা নিলাম বাটিতে, তারপর মুগ ডাল যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা নিলাম, সাবু মুগ ডাল মাখা। তারপরে নিলাম নারকোল কুড়িয়ে নিতে পারেন, করেও নিতে পারেন, কেটেও নিতে পারেন। তারপরে দিচ্ছি আখের গুড়। আপনারা এখানে চিনি, বাতাসা, মিছরি যেটা আপনাদের পছন্দ মতো, মধুও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর দিচ্ছি কলা। এবার দেব মিষ্টি দই। আপনারা দুধ দিয়েও খেতে পারেন, খেতে অপূর্ব লাগে এবং শরীরের জন্য খুব ভালো। এই যে দেখুন, আমি মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে। এইভাবে মেখে খেতে পারেন, আপনারা দুধ দিয়েও খেতে পারেন, খুব সুন্দর লাগে খেতে। সাবু দিয়ে মুগ ডাল দিয়ে মাখা, ব্রত উপবাস, যে কোনো উপবাসে, যে কোনো পুজো পার্বণেও আপনারা খেতে পারবেন। দেখুন হয়ে গেল সাবু মাখা। আপনারা উপোসের দিনে আরাম করে খান, ভালো করে খান। আমাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আপনাদের সাহায্য ছাড়া আমি এক পা এগোতে পারবো না। আপনাদের সাহায্য আমার একান্ত কাম্য। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তৃষার পাকশালা। তৃষার পাকশালাতে আজ আমি একটা জিনিস দেখাতে চলেছি, যেটা আমার দিদিমা বলুন, আমার দিদা বলুন, ওরা অম্বাবুচি হোক বা যে কোনো উপোসের সময় একটু শরবত টাইপের খেত, সাবুর শরবত। খুব ভালো লাগে। যারা মিষ্টি খেতে পছন্দ করেন না, যারা একটু নোনতা পছন্দ করেন, তাদের, অথচ উপবাস করতে হবে, খেতে হবে, তারা কিন্তু এই জিনিসটা করে খেয়ে দেখতে পারেন। খুব ভালো লাগে। কী কী লাগছে? সাবু লাগছে, ভেজানো সাবু, তারপরে লাগছে গন্ধরাজ লেবু, তারপরে লাগছে আপনার লবণ, আর লাগছে কাঁচা লঙ্কা। এই দিয়েই হয়ে যাবে সাবুর শরবত। গরমে অত্যন্ত উপযোগী খাওয়া। দেখুন বন্ধুরা, আমি সাবুটা মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি। আপনারা শিলেও পেস্ট করে নিতে পারেন বা হাত দিয়ে চটকেও নিতে পারেন, আপনাদের ইচ্ছে মতো। নুন, লেবু, ঝাল আপনাদের ইচ্ছে মতো। দেখুন বন্ধুরা, আমি সাবুটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে শিলে পেস্ট করে নিতে পারেন, শিলেও পেস্ট করে নিতে পারেন, আর সাবু হাতেও চটকে নিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে মতো। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার সাবুর শরবত। এই দেখুন, আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আপনারা কাঁচা লঙ্কাটা সাবুর সঙ্গে পেস্ট করে নিতে পারেন। আমি কাঁচা লঙ্কাটা বেশি ঝাল খেতে পারি না, তো সেই জন্য এইভাবে দিয়েছি। আর অতি অবশ্যই কিন্তু গন্ধরাজ লেবু লাগবে। দেখুন, আমি গন্ধরাজ লেবু, নুন, কাঁচা লঙ্কা, সাবু পেস্ট করা সব দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার জল টল দিয়ে মিশিয়ে দেখুন, এটা খাবার জন্য রেডি হয়ে গেছে সাবুর শরবত। অত্যন্ত উপযোগী একটি, দারুণ, গরমের জন্য দারুণ একটা খাবার। দেখুন, আমি গ্লাসে ঢেলে নিলাম। এবার আপনারা সাবুটা দিয়ে দিতে পারেন। আপনারা এর মধ্যে ইচ্ছে করলে পুদিনা পাতাও দিতে পারেন। আমি পুদিনা পাতা একটু ওপর দিয়ে দিয়েছি। আপনাদের যদি পুদিনা পাতার ফ্লেভারটা ভালো লাগে, আপনারা দিতে পারেন। তৃষার পাকশালাকে আপনারা এগিয়ে যেতে সাহায্য করবেন, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তৃষার পাকশালা। তৃষার পাকশালা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আপনারা অতি অবশ্যই করবেন। তৃষাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।
তৃষার পাকশালাকে তৃষা আজকে দেখাতে চলেছে শশার রায়তা। এই গরমে উপবাসের সময় আপনারা শশার রায়তা করে খান, অসম্ভব ভালো লাগবে। অনেকেই জানেন শশার রায়তা কী করে করে, তবু আমি দেখাচ্ছি। এটা শশাটা জিরেটাকে, গোটা জিরেটাকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। তারপরে হামানদিস্তাতে বা মিক্সিতে বা শিলে আপনারা গুঁড়ো করে নিতে পারবেন। বেশি গুঁড়ো করবেন না, প্লেন গুঁড়ো করলে পরে অসুবিধা হয়ে যাবে, একটুখানি খেতে ভালো লাগবে না। বেশ দাঁতে একটু গোটা জিরেটা পড়বে, খেতে খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এটা হয়ে গেছে। জিরে ভাজাটা একটু বেশি হবে না, এর মধ্যে হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি শশার রায়তা গরমে খুব মজার একটা খাবার। শশার রায়তা করতে কি কি লাগছে? গ্রেট করা শশা লাগছে, ভাজা জিরে গুঁড়ো করা, তারপরে লাগছে টক দই, তারপরে লাগছে লবণ, বিট লবণ। এই দিয়েই হয়ে যাবে শশার রায়তা। দেখুন আমি একে একে সব জিনিসগুলো দিয়ে দিচ্ছি। এটা হলো গ্রেট করা শশা, তারপরে দিলাম টক দই। টক দই একটু বেশি দিলে খেতে খুব ভালো হয়। তারপরে দিলাম লবণ। লবণটা আপনাদের স্বাদ মতো নেবেন, আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। তারপরে দিলাম বিট নুন। এবার মিক্সড করতে থাকলাম। তারপরে দিলাম ভাজা জিরের গুঁড়ো, ওপর দিয়েও দিতে পারেন বা একটু মিক্সড করেও দিতে পারেন। আমি একটু মিক্সড করে ভালোবাসি। দেখুন বন্ধুরা, হয়ে গেল আমার শশার রায়তা। খুব সুস্বাদু এবং সাধারণ একটা জিনিস। তৃষার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। হয়ে গেল শশার রায়তা।